নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হলো ফের 10টি নতুন বন্দে ভারতকে নামানো হচ্ছে ট্র্যাকে। তার মধ্যে একটি বন্দে ভারত ছুটবে পশ্চিমবাংলায়। সেটি কোন রুট হতে চলেছে সমস্ত কিছু বিষয় এক এক করে জানাবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে কলকাতা মেট্রো সম্বন্ধিত আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদের সঙ্গে। যার প্রথম আপডেটটি হলো নতুন বছরেই চালু হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। জানাবো এই রুটের সম্ভাব্য সময়সূচি। লোকসভা ভোটের আগেই হাওড়া এবং কলকাতাবাসীরা পেতে পারেন বড় উপহার। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা নতুন বছরেই চালু হতে পারে, সূত্রের খবর এমনটাই। ফলে হাওড়া এবং কলকাতাবাসীদের জন্য অত্যন্ত সুবিধা হতে চলেছে। জানা গেছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে এই রুট যাতে অতি দ্রুত খুলে দেওয়া হয় সেই লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে এই অংশ খুলে দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে এই রুট খতিয়ে দেখতে পারে সিআরএসের প্রতিনিধিরা। যদি পরিদর্শনের পর পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে অনুমতি মিলবে। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই এই লাইন চালু হওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে এই প্রথম গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে মেট্রো। এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট করিডোরের শিয়ালদা থেকে মেট্রো চলে সেক্টর 5 পর্যন্ত। সংশ্লিষ্ট এই রুটে মোট স্টেশন সংখ্যা হচ্ছে 8টি। এগুলি হচ্ছে শিয়ালদা, সল্টলেক স্টেডিয়াম, সিটি সেন্টার, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক। আর এর সঙ্গেই যুক্ত হতে চলেছে আরও 3টি স্টেশন। এগুলি হলো হাওড়া ময়দান, হাওড়া স্টেশন কমপ্লেক্স এবং বিবেদীবাগ। উল্লেখ্য, দমকলের পক্ষ থেকে এই রুটগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হয়। জানা গিয়েছে যে স্টেশনগুলি অনুমতির প্রয়োজন এবং উদ্বোধনের জন্য প্রস্তুত, সেগুলির ওপর নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে 2টি স্টেশন, হাওড়া ময়দান এবং মহাকরণ মেট্রো স্টেশন, দমকলের শংসাপত্র পেয়েছে। উল্লেখ্য, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে 15 মিনিট ছাড়া ট্রেন চলতে পারে বলে সূত্রের খবর। সকাল 7টা থেকে এই রুটে প্রথম মেট্রো চলাচল শুরু করবে এবং রাত 9টা পর্যন্ত তা চলবে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি, ফলে এই সূচি চূড়ান্ত নয়। সম্প্রতি এই মেট্রো রুটের পর্যবেক্ষণ করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, সঙ্গে রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা। কবে এই রুট চালু হয়, এখন সব নজর সেই দিকেই। বন্ধুরা, এরপর আজকে দ্বিতীয় আপডেটটি হলো টেটের দিন অতিরিক্ত মেট্রো। আগামী 24শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। রবিবার এই পরীক্ষা, ছুটির দিন হওয়ায় এদিন এমনি ট্রেন ও মেট্রো কম থাকে। তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বৃহস্পতিবার প্রেস বিবৃতি জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সকাল 6:50 থেকে 24 তারিখ মেট্রো চলবে। 24 তারিখ মোট 234টি মেট্রো চলবে। আপে 117টি, ডাউনে 117টি। অন্যান্য সময় রবিবার 130টি মেট্রো চলে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল 6:50 অন্যান্য রবিবার যা সকাল 9টা থেকে চলে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 অন্যান্য রবিবার যা সকাল 9টা থেকে চলে। অন্যদিকে সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো। গত বছরের পর আবারও এবার প্রাথমিকের টেট গ্রহণ করছে সরকার। প্রথমে 10ই ডিসেম্বর এই টেট হওয়ার কথা ছিল, যদিও পরে সেই সিদ্ধান্ত বদল হয়। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো ফের 10টি নতুন বন্দে ভারত নামছে ট্র্যাকে, পাচ্ছে বাংলাও। জানাবো কোন কোন রুটে দৌড়াবে। ভারতীয় রেল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এর পাশাপাশি এই ট্রেনের লুক থেকে শুরু করে পরিষেবা সবকিছুই অন্যান্য ট্রেনের থেকে আলাদা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মানুষের মনে এতটাই নজর কেড়েছে যে এই ট্রেনটি পাশ দিয়ে পেরিয়ে গেলে দাঁড়িয়ে দেখতে দেখা যায় সাধারণ পথ চলতি মানুষদেরও। পাশাপাশি সবাই চান তাদের রুটেও যেন একটি বন্দে ভারত চলে। ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাহিদা ধাপে ধাপে পূরণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের 34টি রুটে চালানো হচ্ছে অত্যাধুনিক এই ট্রেন। আগামী দিনে নতুন করে আরও 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নামানো হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই 10টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটি চলবে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে। তেলেঙ্গানার এক সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে, নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি ট্র্যাকে নামতে চলেছে তার মধ্যে একটি সেকেন্দ্রাবাদ থেকে পুনের মধ্যে যাতায়াত করবে। দক্ষিণ মধ্য রেলওয়ের তরফ থেকে নতুন এই ট্রেনটি চালানোর জন্য সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাকি 9টি বন্দে ভারত এক্সপ্রেস কোন কোন রুটে চলবে এবং বাংলার কোন রুটে চলবে নতুন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস।
বাকি 9টি বন্দে ভারত এক্সপ্রেস যে সকল রুটে নামবে বলে জানা যাচ্ছে, সূত্র মারফত সেই সকল রুটগুলি হলো বারাণসী থেকে লখনৌ, দিল্লি থেকে অমৃতসর, ম্যাডগাঁও থেকে ম্যাঙ্গালুরু, মুম্বাই থেকে কোলাপুর, পুনে থেকে ভাদোরা, ইন্দোর থেকে সুরাট, টাটানগর থেকে বারাণসী। পশ্চিমবঙ্গ থেকে নতুন যে বন্দে ভারত চলাচল শুরু হবে বলে জানা যাচ্ছে, সেটি যাতায়াত করবে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। তবে এই নতুন 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি।